খোলা বাজারের কোনো খাবার যেন না খায়, এটা একটা প্রথম পরামর্শ। বাসার যে জানলা কপাটগুলো আছে সব যেন খোলা রাখা হয়। প্রচুর পরিমাণে পানীয়, শরবত, জলীয় যে সমস্ত খাবারগুলো আছে এগুলো খাওয়াইলে মায়ের বুকে দুধ বেশি হবে, এই বাচ্চাটা কিন্তু দুধ খাইতে হবে। শিশুদের জন্য আমি যেটা বলবো যে এই গরমের ভিতরে যে তীব্র তাপদাহ যখন হবে, বিশেষ করে দুপুরবেলা যেন ঘরের থেকে বের না হয়, তারা যেন ছায়ার মধ্যে থাকে এবং সাধারণত খালি গায়ে থাকে। যদি ঘরে বাইরে যেতে হয় তখন সাদা কাপড়ে সুতি কাপড় পরা ভালো, ছায়া সাথে নিয়ে যেতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি তাদের সাথে করে নিয়ে যেতে হবে, জুস নিয়ে যেতে পারে এবং সেখানে তার ওটস স্যালাইন যদি বড় বাচ্চা হয় তাহলে ওটস স্যালাইনটাও তারা সাথে করে নিয়ে যেতে পারে। খোলা বাজারের কোনো খাবার যেন না খায়, এটা একটা প্রথম পরামর্শ। বাইরে যেন কোনো পানিও না খায়, ফুটন্ত পানি অথবা ফুটাইয়া পানিটা ঠান্ডা করে যেন বাসা থেকে নিয়ে যায় বোতলে করে, এবং ঘন ঘন যেন তারা পানি খায়। প্রস্রাবটা যাতে না কমে যায়, প্রস্রাবটা যেন অ্যাডিকুয়েট হয় সেদিকে সতর্ক রাখতে হবে। আরেকটা জিনিস হলো তাকে প্রচুর ফলমূল খেতে হবে এবং ওয়েল ভেন্টিলেটেড বাসার যে জানলা কপাটগুলো আছে সব যেন খোলা রাখা হয়। ফ্যান থাকলে ফ্যান যেন চালু করে রাখে এবং বাচ্চাটাকে একবার দুইবার গোসলও করাইতে পারে, নর্মাল পানি দিয়া গোসল করাতে পারে এবং তাকে নর্মাল ফুটানো পানি, বেশি ঠান্ডা করে না, একটু ঠান্ডা করে খাওয়ানো ভালো। এবং তাকে যদি ছোট বাচ্চা হয় যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বেবি, তাদের মা বাবারা যেন প্রচুর শুধু ব্রেস্ট ফিডিংই করায় এবং মাকে যদি প্রচুর খাবার না দেওয়া হয় তাহলে মায়ের কিন্তু বুকে দুধ আসবে না। সেজন্য মায়ের খাবারটাও কিন্তু একটু বেশি এই মুহূর্তে দরকার। প্রচুর পরিমাণে পানীয়, শরবত, জলীয় যে সমস্ত খাবারগুলো আছে এগুলো খাওয়াইলে মায়ের বুকে দুধ বেশি হবে, এই বাচ্চাটা কিন্তু দুধ খাইতে হবে। এই ছোটো বাচ্চাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হইলেও যদি সে তাকে প্রচণ্ড গরমের ভিতরে থাকতে হয়, কেন এখন বাসার ভেতরটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে, বাসায় কিন্তু ঠান্ডা না। যাদের এসি আছে তাদের এসি রুমটা কিন্তু ঠান্ডা, বাকি ঘরগুলো কিন্তু গরমই থাকে। তো ওই বাচ্চাগুলোকে একটু ফুটানো পানি একটু খাওয়াইতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রেশারটা কমানো যাবে না। আমাদের অ্যাডিকুয়েট প্রস্রাব হইতে হবে, এটুকু ইনশিওর করতে হবে মা বাবাকে।